হ্যালো, কেমন আছেন সবাই? আজকে স্ক্যাবিস নিয়ে একটু কথা বলা যায়। স্ক্যাবিসের পেশেন্টরা বারবার ডাক্তার চেঞ্জ করেন, অথবা যে ওষুধগুলো দিচ্ছে ওগুলা আপনারা খেতে চান না অথবা ঠিকমতো লাগাচ্ছেন না, কিন্তু বারবার দেখা যায় যে আপনাদের কমপ্লেন হচ্ছে স্ক্যাবিসটা ভালো হচ্ছে না অথবা সবার হয়ে গেছে। এখানে একটা জিনিস কাজ করে, যখন আমরা স্ক্যাবিসের ওষুধটা দেই আপনাদের কিন্তু বলে দেওয়া হয় যে কিভাবে লাগাবেন। অন্তত আমি আমার প্র্যাকটিসে কিন্তু এটা করি এবং খুব ভালোভাবে কিন্তু কাউন্সেলিংটা করা হয়, কিন্তু পেশেন্টরা দেখা যায় যে সময়টা আমি কাউন্সেলিং করছি সেই সময়টা কিন্তু আপনারা শুনছেন না কথাটা। তারপরে আজকে আবার সবার জন্য, যারা আমার রুগী আছেন এবং যারা আসলে পেজ ফলো করেন তাদের সবার জন্যই বলছি, যখন স্ক্যাবিস আপনার হবে স্ক্যাবিস ডক্টরের কাছে আসবেন এবং ডক্টর আপনাকে যে লোশন অথবা ক্রিমটা দিচ্ছে সেটা আপনি রাতে লাগানোর পরে 8 থেকে 12 ঘন্টা যেন এই ওষুধটা আপনার শরীরে থাকে। পরের দিন যখন আপনি গোসল করছেন সেই সময়টাই যে আপনি প্রতিটা কাপড় চোপড় গরম জলে ধুয়ে রোদে শুকাবেন এবং আয়রন করবেন। যে কাপড়গুলা ধোয়া যাবে না সেগুলোকে আপনারা বড় জিপলক ব্যাগে, যেমন বেড কাভার, তোষক, এগুলো জিপলক ব্যাগে রেখে 3 দিন রাখতে হবে। এরপরে ওগুলো জীবাণুমুক্ত হয়ে যাবে। রুগীদের দেখা যায় যে স্ক্যাবিসের লেশনগুলো যেখানে আছে ওরা হয়তো ওখানে অল্প অল্প করে লাগাচ্ছে, অথবা একজনে মিলে দেখা যায় 10 জনের একটা ফ্যামিলি, আমি বলে দিয়েছি 20টা ওষুধ লাগবে 2 সপ্তাহে, তারা লাগাচ্ছেন একটা ওষুধেই নিয়েছেন এবং একটা ওষুধ সবাই মিলে ব্যবহার করার পরও কিন্তু ওষুধ রয়ে গেছে। এভাবে আসলে স্ক্যাবিসটা ভালো হচ্ছে না এবং আপনারা দেখা যাচ্ছে একই ওষুধ প্রতিদিন অনেক সময় লাগাচ্ছেন অল্প পরিমাণে, সেটাও কিন্তু নিয়ম না। আমি আজকে যেভাবে বলে দিয়েছি ওভাবে স্ক্যাবিসের ওষুধটা লাগানোর চেষ্টা করেন এবং বাসায় যারা আছেন তা আপনাদের জন্য কোনো হেল্পিং হ্যান্ড থাকে তাকেও কিন্তু স্ক্যাবিসের ট্রিটমেন্টটা দিতে হবে। এবং যেসব হোস্টেলে অথবা একসাথে থাকছেন অনেক বেশি ঘন বসতিপূর্ণ লোক, ওখানেও কিন্তু যদি কারো একজনের স্ক্যাবিস হয় সবাইকে কিন্তু চিকিৎসাটা নিতে হবে এবং আমরা যেভাবে বলে দেই ঠিক সেভাবেই কিন্তু স্ক্যাবিসের ওষুধটা লাগাতে হবে। এবং বাকি যে চুলকানি ওষুধটা আছে অথবা অনেক সময় আমরা আইভারমেকটিন দেই নডুলার স্ক্যাবিসের ক্ষেত্রে, ওই ওষুধটা ঠিক পরিমাণে কিন্তু আপনাকে খেতে হবে এবং এইভাবে করার মাধ্যমে কিন্তু আপনারা স্ক্যাবিস থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করতে পারবেন। ধন্যবাদ সবাই।